নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিম ভাপা। ডিম ভাপা করতে গেলে আমি নিয়েছিলাম 10টা ডিম, তাতে দিয়েছিলাম কিছুটা গোলমরিচ আর লবণ দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম। একটুতে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা গরম করে নিয়ে তাতে আমি কৌটোতে করে ভাপা বসিয়েছিলাম। কৌটোতে ডিমটা দেওয়ার আগে সামান্য আমি তেল দিয়েছিলাম। এই ভাপা রেসিপি আমি যেভাবে দেখিয়েছি এইভাবেও হয়, আরও অন্য রকমভাবেও হয়। আমি আজকে এটা এইভাবে দেখালাম, অন্য দিন অন্যভাবে দেখাবো। দেখুন, ভাপাটা হওয়ার পর আমি ওটা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এদিকে আমি কড়াইতে আলাদা করে তেল, গরম মশলা গোটা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে এলে এদিকে আমি মশলা রেডি করেছিলাম। পেঁয়াজের সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে কুচনো আদা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু দিয়েছিলাম রসুন, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা আর টমেটো। আমি সব একসাথে দিয়ে পেস্ট করেছিলাম, কারণ একসাথে দিলে সময়টা একটু কম লাগবে, তাই জন্য আমি ওটা একসাথে দিয়ে পেস্ট করেছিলাম। আর আপনারা পারলে আলাদা আলাদাভাবে দিতে পারেন, কিন্তু এরমভাবে করলেও হবে। আলুটাতে আমি সামান্য পেঁয়াজ দিয়ে নেড়ে ভাজা হয়ে যাবার পর মশলাটা তুলে দিয়ে কষতে থাকলাম। এদিকে কষতে কষতে আমি অন্য আরেকটি কড়াইতে দিয়েছিলাম সামান্য ছাতুটা একটু নাড়তে সুন্দর স্মেল আসতে তাতে আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম, তাতে যাতে লাঞ্চ না পড়ে ভালো করে গুলে নিতে হবে। গোলার পর আমি যে কষা আলু ছিল সেই আলুর মধ্যে ঢেলে দিলাম, যাতে এটা আপনারা ছাতুটা না পারলেও দেবেন, কিন্তু দিলে একটু বেশ ঘন হয়। তারপর আমি পিস পিস করে কাটা ডিমটাকে তুলে নিয়ে আমি দেখুন কষা আলুর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম। ঠিক দেখতে লাগছিল পনিরের মতন। একটু নেড়ে ছেড়ে ওতে গরম মশলা দিয়ে আমার রেডি হলো ডিম ভাপা। অসাধারণ খেতে।